হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু রয় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা চলছে এবং সেই পরীক্ষা স্পেশাল সাম্প্রতিক ঘটনা অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসের পার্ট 4 এটি। তো ক্লাসটি তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে কোশ্চেন আসছে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে পাশে আসা বেল আইকনটিকে অল অপশানে সেট করে নেবে। ঠিক আছে? ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে লিংক দেওয়া আছে, সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবে। তো চলো শুরু করছি। দেখো, 301 নম্বর প্রশ্ন বলেছে 2025 সালে কোন লেখক দ্য হিমালয় ইন এ স্মল হাউস প্রকাশ করেন, যেখানে হিমালয়ের একটি গ্রামের জীবনযাত্রার বর্ণনা দেওয়া হয়েছে? তো সঠিক অ্যান্সার হলো অপশন সি, অনুরাধা রায়। দ্য হিমালয় ইন এ স্মল হাউস প্রকাশ করেন অনুরাধা রায়। নেক্সট, 302, 2024 সালে কেন্দ্রীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ দ্বারা অনুমোদিত ভারতের প্রথম চিতা সংরক্ষণ ও প্রজনন কেন্দ্র কোনটি? দেখো, 2024-এর হলেও এটা তোমার ভারতের প্রথম চিতা সংরক্ষণ ও প্রজনন কেন্দ্র এই কেন্দ্রীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ দ্বারা অনুমোদিত, ওই জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো অ্যান্সার হয়ে যাবে বান্নি তৃণভূমি। বান্নি তৃণভূমি ভারতের প্রথম চিতা সংরক্ষণ ও প্রজনন কেন্দ্র। নেক্সট, 303, 2025 সালের মে মাসে ভারতীয় নৌবাহিনী সমুদ্রতলে ব্যবহৃত কোন প্রতিরক্ষা অস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছিল? তো অ্যান্সার হয়ে যাবে অপশন এ, মাল্টি ইনফ্লুয়েন্স গ্রাউন্ড মাইনের সফল পরীক্ষা চালিয়েছিল। নেক্সট দেখো, 304, 2025 সালের 3রা মার্চ পালিত কোন আন্তর্জাতিক দিবসের থিম ছিল ওয়াইল্ড লাইফ কনজারভেশন, ফাইন্যান্স, ইনভেস্টিং ইন পিপল অ্যান্ড প্ল্যানেট? তো অ্যান্সার হলো বিশ্ব বন্যপ্রাণী দিবস। বিশ্ব বন্যপ্রাণী দিবস 2025-এর থিম ছিল ওয়াইল্ড লাইফ কনজারভেশন, ফাইন্যান্স, ইনভেস্টিং ইন পিপল অ্যান্ড প্ল্যানেট। নেক্সট দেখো, 305, কোন ভারতীয় ফুটবল ক্লাব 2025 সালের কলিঙ্গ সুপার কাপ জিতেছে? তো 2025 সালে কলিঙ্গ সুপার কাপ জিতেছে কোন ভারতীয় ফুটবল ক্লাব? এফসি গোয়া জিতেছে। নেক্সট, 306, কোন ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক 2025 সালের বিশ্ব স্থিতিশীল উন্নয়ন শীর্ষ সম্মেলনের আয়োজন করেছিল? অ্যান্সার হলো অপশন সি, নীতি আয়োগ। ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া অর্থাৎ নীতি আয়োগ 2025 সালের বিশ্ব স্থিতিশীল উন্নয়ন শীর্ষ সম্মেলনের আয়োজন করেছিল। নেক্সট, 307, 2025 সালের মার্চ মাসে আর্মেনিয়া কোন দেশের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে? আর্মেনিয়া চুক্তি স্বাক্ষর করেছে আজারবাইজানের সঙ্গে। ঠিক আছে? নেক্সট দেখো, 308, 2025 সালের দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফল কি ছিল? অ্যান্সার হলো অপশন ডি, বিজেপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছিল। নেক্সট, 309, 2024 সালের 14 মার্চ অনুযায়ী এশিয়ার দীর্ঘতম সুড়ঙ্গ কোনটি? অ্যান্সার হলো জজিলা সুড়ঙ্গ। নেক্সট, 310, দোহা ডায়মন্ড লিগ 2025-এ 90 মিটার ছাড়িয়ে নিক্ষেপ করার পরে নীরজ চোপড়া ভারতীয় অ্যাথলেটিক্সের জন্য কোন ঐতিহাসিক গৌরব অর্জন করেছিলেন? তো অ্যান্সার হলো অপশন বি, জ্যাভলিন থ্রোতে তিনি 90 মিটার চিহ্ন অতিক্রম করার জন্য প্রথম ভারতীয় অ্যাথলিট হয়েছিলেন। নেক্সট, 311, ভারতের কোন শহরে মতিলাল নেহেরু ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি অবস্থিত, যেখানে বিমানের উপর বজ্রপাতের প্রভাব নিয়ে গবেষণা করা হচ্ছে? প্রয়াগরাজ শহরে। নেক্সট, 312, 2025 সালের মে মাস অনুসারে প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং রাজ্যসভায় কোন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন? আম আদমি পার্টির প্রতিনিধিত্ব করেন। নেক্সট, 313, স্বাস্থ্যসেবা উন্নত করার জন্য কোন ভারতীয় রাজ্য বিশ্বব্যাংক থেকে 2424 কোটি ঋণ পেয়েছে? কেরালা রাজ্য। নেক্সট, 314, 2025 সালের মোবো অ্যাওয়ার্ডসে 3বার শ্রেষ্ঠ পুরুষ অভিনেতার পুরস্কার জয়ী প্রথম শিল্পী কে হয়েছেন? সেন্ট্রাল সি 2025 সালে মোবো অ্যাওয়ার্ডসে 3বার শ্রেষ্ঠ পুরুষ অভিনেতার পুরস্কার জয়ী প্রথম শিল্পী হয়েছেন।
নেক্সট 315, 2025 সালের মে মাসে কোন ভারতীয় সংস্থা কাঞ্চনজঙ্ঘা পর্বতের চূড়ায় আরোহণ করে সফলভাবে হরশিখর তিরঙ্গা মিশন সম্পন্ন করেছে? তো হরশিখর তিরঙ্গা মিশন সম্পন্ন করেছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং অ্যান্ড অ্যাডভেঞ্চার স্পোর্টস সংস্থা। ঠিক আছে, নেক্সট 316, 2025 সালের মে মাসে ফর্মুলা 2 রেস জয়ী প্রথম ভারতীয় ড্রাইভার কে হয়েছিলেন? কুশ মাইনি ফর্মুলা 2 রেস জয়ী প্রথম ভারতীয় ড্রাইভার হয়েছেন 2025 সালের মে মাসে। নেক্সট 317, 2025 সালের প্রজাতন্ত্র দিবসে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা অর্থাৎ ডিআরডিও কর্তৃক প্রদর্শিত রক্ষা কবচ ব্যবস্থার মুখ্য উদ্দেশ্য কি? বহুস্তরীয় প্রতিরক্ষা সুরক্ষা। নেক্সট 318, 2025 সালের মে মাসে কেন্দ্রীয় সরকার ইথানল উৎপাদনের জন্য ভারতের খাদ্য কর্পোরেশন থেকে অতিরিক্ত কত মিলিয়ন টন চালের বরাদ্দ অনুমোদন করেছে? 2.8 মিলিয়ন টন। নেক্সট 319, তেলেঙ্গানা সরকার কর্তৃক বাস্তবায়িত 2025-এর তফসিলি জাতি সংরক্ষণের জাতীয়করণ আইন অনুসারে এসসিদের জন্য 15% কোটার মধ্যে গ্রুপ 2 কত শতাংশ সংরক্ষণ পাবে? গ্রুপ 2 9% সংরক্ষণ পাবে। নেক্সট 320, 17 এপ্রিল 2025-এ প্রকাশিত পিআইবি রিপোর্ট অনুসারে ভারতের প্রতিরক্ষা উৎপাদন 2014 সালে 40,000 কোটি টাকা থেকে 2023-24 অর্থবছরে কত বৃদ্ধি পেয়েছে? 1.27 লক্ষ কোটি বৃদ্ধি পেয়েছে। 40,000 কোটি থেকে বৃদ্ধি পেয়েছে কত? 1.27 লক্ষ কোটি টাকায়। নেক্সট 321, চাগোস দ্বীপপুঞ্জের ভবিষ্যৎ বিষয়ে কোন দুটি দেশ 2025 সালের 22 মে তারিখে একটি চুক্তি স্বাক্ষর করে? যুক্তরাষ্ট্র এবং মরিশাস প্রজাতন্ত্র, এই দুটি দেশ। নেক্সট 322, কোন সংস্থা 2025 সালের ই-কমার্স প্ল্যাটফর্মগুলিতে ওয়াকি টকি সহ রেডিও সরঞ্জামের বিক্রি নিয়ন্ত্রণ করার জন্য নতুন নির্দেশিকা প্রবর্তন করেছিল? সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি মানে সিসিপিএ 2025 সালে ই কমার্স প্ল্যাটফর্মগুলিতে ওয়াকি টকি সহ রেডিও সরঞ্জাম বিক্রি নিয়ন্ত্রণ করার জন্য নতুন নির্দেশিকা চালু করেছিল। নেক্সট 323, 2025 সালের মার্চ মাসে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এর সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রক দ্বারা 2,906 কোটি ব্যয়ে ক্রয় করা লো লেভেল ট্রান্সপোর্টেবল রাডার এর কোড নেম কি? তো অ্যান্সার হলো অশ্বিনী। ঠিক আছে, 2025 সালের মার্চ মাসে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড মানে বেল এর সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রক দ্বারা 2,906 কোটি ব্যয়ে ক্রয় করা লো লেভেল ট্রান্সপোর্টেবল রাডারের কোড নেম হলো অশ্বিনী। নেক্সট 324, ভারতের কোন সংস্থাটি 2025 সালের মে মাসে বিশ্বের সর্বোচ্চ রেজলিউশনের আবহাওয়া পূর্বাভাস মডেল তৈরি করেছে? অ্যান্সার হলো অপশন ডি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেটেরিওলজি, IITM। নেক্সট 325, 2025 সালের মে মাসে জার্মানিতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্ট ফেডারেশন জুনিয়র ওয়ার্ল্ড কাপে ভারতের প্রথম স্বর্ণপদক কে জিতেছিলেন? কনক জিতেছিলেন। 2025 সালের মে মাসে জার্মানিতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্ট ফেডারেশন জুনিয়র ওয়ার্ল্ড কাপে ভারতের প্রথম স্বর্ণপদক কনক জিতেছিলেন। নেক্সট 326, 2024 সালের সেপ্টেম্বরে ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনটি কোথায় উদ্বোধন করা হয়েছিল? কোথায় উদ্বোধন হয়েছিল? BEML কমপ্লেক্স, বেঙ্গালুরুর BEML কমপ্লেক্সে ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনটি উদ্বোধন করা হয়েছিল 2024-এর সেপ্টেম্বরে। নেক্সট দেখো 327, মার্কিন যুক্তরাষ্ট্রে IAM নামক একটি ভারতীয় সংগঠন দ্বারা আয়োজিত কানেক্ট ইন্ডিয়া 2025 ইভেন্টটি কোন অঞ্চল থেকে অংশীদার সংস্থাগুলিকে একত্রিত করার লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছিল?
মিনেসোটা অঞ্চল থেকে। ঠিক আছে, মার্কিন যুক্তরাষ্ট্র আইএম নামক একটি ভারতীয় সংগঠন দ্বারা আয়োজিত কানেক্ট ইন্ডিয়া 2025 ইভেন্টটি মিনেসোটা অঞ্চল থেকে অংশীদার সংস্থাগুলিকে একত্রিত করার লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট দেখো 328, 2025 সালে বিশ্ব অ্যাকোয়াটিক্স বিশ্বকাপে গ্রিসের মহিলা দল কোন দলকে হারিয়ে প্রথমবার স্বর্ণপদক জিতেছে? হাঙ্গেরি দলকে হারিয়ে গ্রিসের মহিলা দল বিশ্ব অ্যাকোয়াটিক্স বিশ্বকাপে প্রথমবার স্বর্ণপদক জিতেছে। নেক্সট 329, 2025 সালে ওয়াকফ সংশোধনী আইনের মূল বৈশিষ্ট্য কি? মূল বৈশিষ্ট্য হলো বোর্ডে মুসলিম মহিলা এবং সকল সম্প্রদায়ের অন্তর্ভুক্তি। নেক্সট 330, 2025 সালে কোন রাজ্য ভারতের প্রথম কোয়ান্টাম কম্পিউটিং গ্রাম গড়ে তোলার পরিকল্পনা ঘোষণা করেছে? অন্ধ্রপ্রদেশ রাজ্য। নেক্সট 331 নম্বর, নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি প্রতিমন্ত্রকের তথ্য অনুসারে 2024 সালে ভারতের কোন কোন পুনর্নবীকরণযোগ্য শক্তি খাতে 24.5 গিগাওয়াট এবং 3.4 গিগাওয়াটের রেকর্ড ব্রেকিং সংযোজন হয়েছে? সৌর ও বায়ু পুনর্নবীকরণযোগ্য শক্তি খাতে। নেক্সট 332, নিম্নোক্ত কোন ভারতীয় ব্র্যান্ডটি 2024 সালের ফিউচার ব্র্যান্ড ইন্ডেক্সে দ্বিতীয় স্থান অর্জন করেছে? রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড ফিউচার ব্র্যান্ড ইন্ডেক্সে দ্বিতীয় স্থান অর্জন করেছে 2024 সালের। নেক্সট 333, 1857 সালে বীর বাবু কুনওয়ার সিং এর প্রতি শ্রদ্ধা জ্ঞাপনার্থে এপ্রিল 2025 এ আয়োজিত আইএএফ সূর্য কিরণ এয়ার শো ড্যাশের আকাশে প্রদর্শিত হয়েছিল? পাটনার আকাশে। 1857 সালের বীর বাবু কুনওয়ার সিং এর প্রতি শ্রদ্ধা জ্ঞাপনার্থে এপ্রিল 2025 আইএএফ সূর্য কিরণ এয়ার শো পাটনার আকাশে প্রদর্শিত হয়েছিল। নেক্সট দেখো 334, 2025 সালের জানুয়ারিতে সফলভাবে সম্পন্ন ইসরোর কোন মিশন দুটি উপগ্রহের মধ্যে অটোনোমাস ডকিং প্রদর্শন করেছিল? স্পেডেক্স মিশন। নেক্সট 335, 2025 সালে পদ্মভূষণ প্রাপ্ত শ্রী পঙ্কজ আর প্যাটেল 2025 সালের এপ্রিলে ভারতের কোন ফার্মাসিউটিক্যাল কোম্পানির চেয়ারম্যান ছিলেন? উত্তর হলো অপশন ডি, জাইডাস লাইফ সায়েন্সেস লিমিটেডের চেয়ারম্যান ছিলেন তোমার পদ্মভূষণ প্রাপ্ত শ্রী পঙ্কজ রায় প্যাটেল। নেক্সট 336, 2025 সালের জুনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী কর্তৃক চালু করা এআই ভিত্তিক ভারত জেন মডেলের প্রাথমিক উদ্দেশ্য কি? তো ভারত জেন মডেলের প্রাথমিক উদ্দেশ্য হলো অপশন সি, ভারতীয় ভাষা এবং সাংস্কৃতিক কাঠামো জুড়ে এআই কে এগিয়ে নেওয়া। নেক্সট 337, 2025 সালের ফেব্রুয়ারিতে কোচিতে অনুষ্ঠিত কোন শীর্ষ সম্মেলনের লক্ষ্য ছিল কেরালার বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ আকর্ষণ করা? অ্যান্সার হলো অপশন সি, ইনভেস্ট কেরালা গ্লোবাল সামিটের লক্ষ্য ছিল কেরালার বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ আকর্ষণ করা। আর ফেব্রুয়ারিতে কোচিতে অনুষ্ঠিত হয়েছে এই শীর্ষ সম্মেলন, ইনভেস্ট কেরালা গ্লোবাল সামিট। নেক্সট 338, কোন ভারতীয় শিল্পী 2025 সালের এশিয়া আর্টস গেম চেঞ্জার অ্যাওয়ার্ডসে সমসাময়িক শিল্পকলায় তার উদ্বোধনী অবদানের জন্য এশিয়া আর্টস পাথ ব্রেকার পুরস্কার পেয়েছেন? অ্যান্সার হলো অপশন ডি, শিল্পা গুপ্তা। নেক্সট 339, 2025 সালের এপ্রিলে ভারতের দেশীয় প্রতিরক্ষা উৎপাদন ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে স্লোভাকিয়ার সঙ্গে কোন প্রতিরক্ষা সহায়ক সংস্থা একটি যুগান্তকারী প্রতিরক্ষা মৌ স্বাক্ষর করে? অ্যান্সার হলো অপশন এ, এয়ারবর্নিক্স ডিফেন্স অ্যান্ড স্পেস প্রাইভেট লিমিটেড। 2025 সালের এপ্রিলে ভারতের দেশীয় প্রতিরক্ষা উৎপাদন ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে স্লোভাকিয়ার সঙ্গে এয়ারবর্নিক্স ডিফেন্স অ্যান্ড স্পেস প্রাইভেট লিমিটেড প্রতিরক্ষা সহায়ক সংস্থা একটি যুগান্তকারী প্রতিরক্ষা মৌ স্বাক্ষর করে। নেক্সট দেখো
340 কোন ভারতীয় প্রতিষ্ঠান শুধুমাত্র একটি ইউভি রশ্মির উৎস ব্যবহার করে জল এবং মানব কোষে সায়ানাইড শনাক্ত করতে সক্ষম ফ্লুরোসেন্ট সেন্সর তৈরি করেছে? আইআইটি গুয়াহাটি। আইআইটি গুয়াহাটি ফ্লুরোসেন্ট সেন্সর তৈরি করেছে কিসের জন্য? একটি ইউভি রশ্মির উৎস ব্যবহার করে জল এবং মানব কোষে সায়ানাইড শনাক্ত করতে। নেক্সট 341 নিম্নোক্ত কে 2025 সালের এপ্রিল মাসে সাহিত্য ও শিক্ষাক্ষেত্রে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছে? তো সাহিত্য শিক্ষাক্ষেত্রে পদ্মশ্রী পুরস্কার পেয়েছে অধ্যাপক অনিল কুমার বোরো। নেক্সট 342 নিচের কোন সংস্থাটি 2025 সালে চালু হওয়া ডিজিপিন তৈরির সঙ্গে সম্পর্কিত নয়? ডিআরডিও সংস্থা ডিজিপিন তৈরির সঙ্গে সম্পর্কিত নয়। ডাক বিভাগ, ইসরো, আইআইটি হায়দ্রাবাদ এগুলো ডিজিপিন তৈরির সঙ্গে সম্পর্কিত। নেক্সট 343 2025 সালের 14 মে ভারতের 52তম প্রধান বিচারপতি হিসাবে কে শপথ গ্রহণ করেছিলেন? বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাওয়াই শপথ গ্রহণ করেছিলেন। নেক্সট 344 পঙ্কজ মিশ্রের লেখা 2025 সালের কোন বইটিতে বৈশ্বিক প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের সংঘাতকে পর্যালোচনা করা হয়েছে? কোন বইটিতে করা হয়েছে? দ্য ওয়ার্ল্ড আফটার গাজা। দ্য ওয়ার্ল্ড আফটার গাজা বইটিতে বৈশ্বিক প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের সংঘাতকে পর্যালোচনা করা হয়েছে। এটা কার লেখা? পঙ্কজ মিশ্রের লেখা। নেক্সট 345 কোন খেলোয়াড়কে 2025 সালের ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের বর্ষসেরা পুরুষ ফুটবলার পুরস্কারে ভূষিত করা হয়েছিল? মোহাম্মদ সালাহকে। নেক্সট 346 আসামে 171টি ভুয়ো এনকাউন্টারের তদন্তের ব্যাপারে সুপ্রিম কোর্ট কি নির্দেশ দিয়েছে? সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে অসম মানবাধিকার কমিশনকে তদন্তের জন্য। ঠিক আছে। নেক্সট 347 2025 সালের মে মাসে ভারতে ই পাসপোর্ট চালু করার মুখ্য উদ্দেশ্য কি? ই পাসপোর্ট চালু করার মুখ্য উদ্দেশ্য নিরাপত্তা বৃদ্ধি এবং পরিচয় জালিয়াতি প্রতিরোধ করা। নেক্সট 348 2025 সালের এপ্রিলে কোন দেশটি আন্তর্জাতিক ফৌজদারি আদালত থেকে সরে এসেছিল? হাঙ্গেরি দেশটি। নেক্সট 349 2025 সালের 29 মে অনুযায়ী ভারত মঙ্গোলিয়া যৌথ সামরিক মহড়া নোমাডিক এলিফ্যান্ট এর 17তম সংস্করণ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? উলানবাটোর মঙ্গোলিয়ার উলানবাটোরে ভারত মঙ্গোলিয়া যৌথ সামরিক মহড়া নোমাডিক এলিফ্যান্টের 17তম সংস্করণ অনুষ্ঠিত হয়েছিল 29 মে। নেক্সট দেখো 350 ভারত আয়োজিত মিলান 2025 নৌ মহড়ার প্রাথমিক লক্ষ্য কি? তো মিলান 2025 নৌ মহড়ার প্রাথমিক লক্ষ্য হলো মিত্র ভাবাপন্ন নৌবাহিনীর মধ্যে সামুদ্রিক সহযোগিতা বৃদ্ধি করা। নেক্সট 351 2025 সালের এপ্রিলে ফরাসি সরকার কোন ভারতীয় চলচ্চিত্র নির্মাতাকে চলচ্চিত্রে তার অসামান্য অবদানের জন্য মর্যাদাপূর্ণ অফিসার ডান্স ল অর্ডে ডেজ আর্টস অ্যাট ডেজ লেটার্স, এটা আবার লেখা রয়েছে অফিসার অফ দ্য অর্ডার অফ আর্টস অ্যান্ড লেটার্স পুরস্কারে ভূষিত করেছিল? তো এটার অ্যান্সার হয়ে যাবে পায়েল কাপাডিয়া। 2025 সালের এপ্রিলে ফরাসি সরকার পায়েল কাপাডিয়া একজন চলচ্চিত্র নির্মাতা, তাকে চলচ্চিত্রে তার অসামান্য অবদানের জন্য মর্যাদাপূর্ণ অফিসার ডান্স ল অর্ডে ডেজ আর্টস অ্যাট ডেজ লেটার্স, বা এটা অন্য নাম রয়েছে অফিসার অফ দ্য অর্ডার অফ আর্টস অ্যান্ড লেটার্স পুরস্কারে ভূষিত করেছিল। নেক্সট দেখো 352 2025 দিল্লি বিধানসভা নির্বাচনে কোন দল এএপি এর 15 বছরের শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতা ফিরে পেয়েছিল? আম আদমি পার্টির 15 বছরের শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় ফিরে এসেছিল কোন দল? ভারতীয় জনতা পার্টি। নেক্সট 353 সোফি এল মহার্স্টের
কোন বইটি 2025 সালে নিরো বুক অফ দ্য ইয়ার পুরস্কার পেয়েছিল? তো নিরো বুক অফ দ্য ইয়ার পুরস্কার পেয়েছে মরিস অ্যান্ড ম্যারালিন বইটি। মরিস অ্যান্ড ম্যারালিন বইটির লেখক সোফি এল মহার্স্ট। তার লেখা এই বইটি 2025 সালে নিরো বুক অফ দ্য ইয়ার পুরস্কার পেয়েছিল। নেক্সট দেখো 354, 2025 সালের গুড ফ্রাইডে কত তারিখে পালিত হয়? গুড ফ্রাইডে পালিত হয় 18ই এপ্রিল। নেক্সট 355, নিট পিজি 2025 পরীক্ষার ফরম্যাট সংক্রান্ত সুপ্রিম কোর্টের নির্দেশ কি ছিল? এক শিফটে পরীক্ষা পরিচালনা করা। নেক্সট 356, 2025 সালের এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে কোন ভারতীয় ক্রীড়াবিদ পুরুষদের 5000 মিটার এবং 10,000 মিটার উভয় ইভেন্টেই স্বর্ণপদক জিতেছিলেন? তো অ্যান্সার হলো গুলবীর সিং। গুলবীর সিং এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে 5000 মিটার এবং 10,000 মিটার উভয় ইভেন্টেই স্বর্ণপদক জিতেছিলেন। নেক্সট দেখো 357, 2025 সালের ফেব্রুয়ারিতে মহাকাশে উদ্ভিদের বৃদ্ধি অধ্যয়নের জন্য নিচের কোন সংস্থা ক্রপস পরীক্ষা পরিচালনা করেছিল? তো ক্রপস পরীক্ষা পরিচালনা করেছিল কোন সংস্থা? অপশন সি, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ইসরো। নেক্সট 358, ভারতের সাইবার অপরাধ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য কোন মন্ত্রক 2025 সালের 19 মে তারিখে E0FIR নামে একটি প্রযুক্তি চালিত উদ্যোগ চালু করেছে? তো E0FIR নামে উদ্যোগ চালু করেছে কোনটি? অ্যান্সার হয়ে যাবে স্বরাষ্ট্র মন্ত্রক। নেক্সট 359, এক্সিওম 4 মিশনে ইসরো ইউরোপীয় মহাকাশ সংস্থা সহযোগিতার মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য অ্যান্সার হলো অপশন ডি, অনুমাধ্যাকর্ষণ ভিত্তিক বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করা। এক্সিওম মিশনে ইসরো ইউরোপীয় মহাকাশ সংস্থা সহযোগিতার মূল উদ্দেশ্য হলো অনুমাধ্যাকর্ষণ ভিত্তিক বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা। নেক্সট 360, বর্তমানে স্থগিত জুন 2025 অনুসারে একটি শীর্ষস্থানীয় সাইবার নিরাপত্তা সম্মেলন ইনসাইবার ফোরাম প্রাথমিকভাবে কোন মার্কিন শহরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল? টেক্সাসের সান অ্যান্টোনিওতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নেক্সট 361, 2025 সাল অনুসারে কোয়ান্টাম প্রযুক্তিকে বিকশিত করতে 2023 সালে চালু হওয়া ভারত সরকারের কোন মিশনটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলিতে চারটি থিম্যাটিক হাব প্রতিষ্ঠা করেছে? তো অ্যান্সার হলো অপশন বি, জাতীয় কোয়ান্টাম মিশন। 2025 সাল অনুসারে কোয়ান্টাম প্রযুক্তিকে বিকশিত করতে 2023 সালে চালু হওয়া ভারত সরকারের জাতীয় কোয়ান্টাম মিশনটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলিতে 4টি থিম্যাটিক হাব প্রতিষ্ঠা করেছে। নেক্সট 362, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া 2025 সালের মে মাসে ভোটকেন্দ্রে কোন নতুন সুবিধা চালু করেছে? ভোটকেন্দ্রে মোবাইল ফোন ডিপোজিট ফ্যাসিলিটি চালু করেছে। নেক্সট 363, সরকার বিশ্বামিত্রী নদীতে কুমিরের সংখ্যা নির্ণয়ের জন্য একটি কুমির শুমারি পরিচালনা করেছে। বিশ্বামিত্রী নদী কোন রাজ্যে অবস্থিত? তো বিশ্বামিত্রী নদী অবস্থিত গুজরাট রাজ্যে। নেক্সট 364, ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি ডক্টর এস বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় 2025 সালের মে মাসে একজন বিশিষ্ট অধ্যাপক হিসাবে কোন প্রতিষ্ঠানে যোগদান করেছেন? জাতীয় আইন বিশ্ববিদ্যালয় দিল্লি। দিল্লির জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ে ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি ডক্টর এস বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় যোগদান করেছেন অধ্যাপক হিসাবে, জাতীয় আইন বিশ্ববিদ্যালয় দিল্লি। ঠিক আছে, নেক্সট দেখো 365, ভারতের ডেট্রয়েট নামে পরিচিত ভারতের কোন শহরে হুন্ডাই, বিএমডাব্লিউ, ফোর্ড এবং অশোক লেল্যান্ডের মতো নির্মাতারা এটিকে একটি প্রধান অটোমোটিভ কেন্দ্র করে তুলেছে? কোন শহরে?
চেন্নাই শহরে। নেক্সট 366, 2025 সালের হিসাব অনুযায়ী ভারতের মধ্যে প্রথম কোন জেলা সৌরশক্তির মাধ্যমে তার সম্পূর্ণ বিদ্যুৎ চাহিদা পূরণ করেছে? তো ভারতের মধ্যে প্রথম দিউ জেলা সৌরশক্তির মাধ্যমে সম্পূর্ণ বিদ্যুৎ চাহিদা পূরণ করেছে। নেক্সট 367, 2025 সালের ফেব্রুয়ারিতে ল্যাটিন আমেরিকার প্রথম কোন দেশ চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ থেকে প্রত্যাহার করে নেয়? তো অ্যান্সার হলো পানামা দেশ। পানামা দেশ ল্যাটিন আমেরিকার প্রথম দেশ পানামা চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ থেকে প্রত্যাহার করে নেয়। ঠিক আছে। 368, ডোনাল্ড ট্রাম্প কবে আনুষ্ঠানিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের 47তম রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেন? 20 জানুয়ারি 2025। নেক্সট 369, 2025 সালের এপ্রিলে কোন সংস্থা ইন্ডিয়া জাস্টিস রিপোর্ট প্রকাশ করেছে? টাটা ট্রাস্ট সংস্থা। নেক্সট 370, 2025 সালের 4 এপ্রিল থাইল্যান্ডে অনুষ্ঠিত বিমস্টেক শীর্ষ সম্মেলনের কোন সংস্করণে ভারতের প্রধানমন্ত্রী যোগ দিয়েছিলেন? কোন সংস্করণে? 6ষ্ঠ সংস্করণে। থাইল্যান্ডে অনুষ্ঠিত বিমস্টেক শীর্ষ সম্মেলনের 6ষ্ঠ সংস্করণে ভারতের প্রধানমন্ত্রী যোগ দিয়েছেন, যেটা 4 এপ্রিল অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট 371, 2025 সালের খেলো ইন্ডিয়া ইউথ গেমস বিহারের কয়টি শহরে অনুষ্ঠিত হয়েছিল? বিহারের 5টি শহরে অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট 372, 2025 সালের ফেব্রুয়ারিতে ড্যাশ একটি সেলফ ক্লিনিং নমনীয় গরম করার কাপড় তৈরি করেছিল? তো অ্যান্সার হলো আইআইটি গুয়াহাটি। আইআইটি গুয়াহাটি একটি সেলফ ক্লিনিং নমনীয় গরম করার কাপড় তৈরি করেছিল। নেক্সট 373, 2025 সালে মহাকাশযান উৎক্ষেপণের মাধ্যমে পিক্সেল কোন গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছিল? পিক্সেল অর্জন করেছিল ভারতের প্রথম প্রাইভেট স্যাটেলাইট কনস্টেলেশন উৎক্ষেপণ। ঠিক আছে, 2025 সালে মহাকাশযান উৎক্ষেপণের মাধ্যমে তোমার পিক্সেল ভারতের প্রথম প্রাইভেট স্যাটেলাইট কনস্টেলেশন উৎক্ষেপণ করেছিল। নেক্সট 374, 2025 সালের এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে মহিলাদের 4x100 মিটার রিলেতে রৌপ্য পদক জিতে কোন ভারতীয় স্প্রিন্টার সফলভাবে প্রত্যাবর্তন করেছিলেন? উত্তর হলো শ্রাবণী নন্দা। এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে মহিলাদের 4x100 মিটার রিলেতে রৌপ্য পদক জিতেছেন শ্রাবণী নন্দা। নেক্সট 375, প্রজেক্ট স্টারলাইনের অধীনে চালু হওয়া গুগল বিম কি? গুগল বিম হলো ভার্চুয়াল ইন্টারঅ্যাকশনকে পুনরায় সংজ্ঞায়িত করার লক্ষ্যে একটি এআই চালিত ভিডিও যোগাযোগ প্ল্যাটফর্ম। নেক্সট 376, 2025 সালের 25 এপ্রিল ডিআরডিও একটি সক্রিয় শীতল স্ক্র্যামজেট সাবস্কেল কম্বাস্টারের উপর দীর্ঘমেয়াদী গ্রাউন্ড টেস্ট পরিচালনা করে একটি উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করে। এই পরীক্ষাটি কতক্ষণ স্থায়ী হয়েছিল? এই পরীক্ষাটি 1000 সেকেন্ড স্থায়ী হয়েছিল। ডিআরডিও একটি সক্রিয় শীতল স্ক্র্যামজেট সাবস্কেল কম্বাস্টারের উপর দীর্ঘমেয়াদী গ্রাউন্ড টেস্ট পরিচালনা করেছিল কতক্ষণ ধরে? 1000 সেকেন্ড ধরে, 2025 সালের 25 এপ্রিল। নেক্সট 377, 2025 সালের মার্চ মাসে রাজ্যসভায় পাশ হওয়া রেলওয়ে সংশোধনী বিলটি কে পেশ করেছিলেন অশ্বিনী বৈষ্ণব। নেক্সট 378, কোন প্রতিষ্ঠান গ্লোবাল টেরোরিজম রিপোর্ট ইন্ডেক্স 2025-এর 12তম সংস্করণটি প্রকাশ করেছিলেন? তো অ্যান্সার হলো অপশন এ, ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস। ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস এই প্রতিষ্ঠানটি গ্লোবাল টেরোরিজম রিপোর্ট ইন্ডেক্সের 12তম সংস্করণটি প্রকাশ করেছিল। নেক্সট 379 নম্বর, নিম্নের কোন প্রতিষ্ঠানটি 2025 সালে বিশ্বের সবচেয়ে ছোট সেমিকন্ডাক্টর চিপ তৈরির প্রস্তাব করেছিল? ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স। নেক্সট 380,
2025 সালের মে মাসে চালু হওয়া ভারতের উচ্চ রেজলিউশন বিশিষ্ট আবহাওয়া পূর্বাভাস ব্যবস্থার নাম কি? ভারত ফোরকাস্টিং সিস্টেম। নেক্সট 381, 2025 সালের জুন মাসে দিল্লি সরকার কতগুলি খেলো ইন্ডিয়া কেন্দ্র স্থাপনের প্রস্তাব দিয়েছিল? 6টি খেলো ইন্ডিয়া কেন্দ্র স্থাপনের প্রস্তাব দিয়েছিল। নেক্সট দেখো 382, 2025 সালের জুন মাসে নির্ধারিত মহিলাদের কাবাডি বিশ্বকাপ ভারতের কোন স্থানে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করা হয়েছিল? কোন স্থানে? রাজগীরে। 2025 সালের জুন মাসে নির্ধারিত মহিলাদের কাবাডি বিশ্বকাপ ভারতের রাজগীরে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করা হয়েছিল। নেক্সট 383, ভারতীয় চলচ্চিত্রে অবদানের জন্য কাকে 2025 সালে পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয়? তো শেখর কাপুরকে চলচ্চিত্রে অবদানের জন্য পদ্মভূষণ সম্মান দেওয়া হয়েছে। নেক্সট 384, 2025 সালে ওয়াকফ সংশোধনী বিল অনুসারে ওয়াকফ ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে কত দিনের মধ্যে হাইকোর্টে আপিল করা যেতে পারে? 90 দিনের মধ্যে। নেক্সট 385, 2025 সালের মে মাসে কোন খেলোয়াড়কে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন অ্যাওয়ার্ডে বর্ষসেরা খেলোয়াড় হিসেবে মনোনীত করা হয়েছিল? তো পুরুষদের বর্ষসেরা খেলোয়াড় হিসেবে মনোনীত করা হয়েছে শুভাশিস বসুকে। ঠিক আছে, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন অ্যাওয়ার্ডে বর্ষসেরা পুরুষ খেলোয়াড় শুভাশিস বসু। নেক্সট তাকে মনোনীত করেছিল। এবার দেখো শুভাশিস বসুকে মনোনীত করেছিল। এখন 386, 2024 সালের এসিআই হাব কানেক্টিভিটি র্যাঙ্কিংয়ে এশিয়া প্যাসিফিক এবং মধ্যপ্রাচ্য অঞ্চলের শীর্ষ 10টি হাব বিমানবন্দরের মধ্যে ভারতের কোন বিমানবন্দরটি স্থান পেয়েছে? ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর স্থান পেয়েছে। নেক্সট 387, ইনস্পেস ই দ্বারা চালু করা ফেব্রুয়ারি 2025 প্রযুক্তি গ্রহণ তহবিল প্রাইভেট স্পেস স্টার্টআপগুলিকে সমর্থন করার জন্য ড্যাশ ব্যয় নির্ধারণ করেছে? 500 কোটি টাকা ব্যয় নির্ধারণ করেছে। নেক্সট 388, কিরগিজস্তান এবং তাজিকিস্তানের মধ্যে সীমান্ত বিরোধ নিষ্পত্তির জন্য 2025 সালের মার্চে কোন শহরে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? বিশকেক শহরে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। নেক্সট 389, 2025 সালের মে মাসে রোমে বিশ্বের 1 নম্বর জ্যানিক সিনারকে হারিয়ে কোন খেলোয়াড় প্রথমবারের মতো ইতালীয় ওপেন শিরোপা জিতেছিলেন? অ্যান্সার হলো কার্লোস আলকারাজ 2025 সালের মে মাসে রোমে বিশ্বের 1 নম্বর জ্যানিক সিনারকে হারিয়ে প্রথমবার ইতালীয় ওপেন শিরোপা জিতেছিলেন। নেক্সট 390, 2025 সালের মে মাসে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কর্তৃক উন্মোচিত হওয়া রেডি রিলেভেন্ট অ্যান্ড রিসার্জেন্ট আ ব্লুপ্রিন্ট ফর দ্য ট্রান্সফরমেশন অফ ইন্ডিয়াস মিলিটারি শীর্ষক বইটি কোন ভারতীয় সেনা কর্মকর্তার লেখা? তো অ্যান্সার হলো সিডিএস জেনারেল অনিল চৌহানের লেখা বই হলো রেডি রিলেভেন্ট অ্যান্ড রিসার্জেন্ট ব্লুপ্রিন্ট ফর দ্য ট্রান্সফরমেশন অফ ইন্ডিয়াস মিলিটারি। ঠিক আছে, এটি উন্মোচিত করেছে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। নেক্সট 391, 2025 সালের ধর্ম গার্ডিয়ান মহড়াটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ইস্ট ফুজি, জাপানের ইস্ট ফুজিতে ধর্ম গার্ডিয়ান মহড়াটি অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট দেখো 392, 2025 সালের মে মাসে সৌরশক্তি এবং গ্রিন হাইড্রোজেন উদ্ভাবনে বিকাশের জন্য একটি ইনকিউবেশন সেন্টার প্রতিষ্ঠা করার লক্ষ্যে নিচের কোন দুটি সংস্থা একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে? উত্তর হলো অপশন সি, ন্যাশনাল সোলার এনার্জি ফেডারেশন অফ ইন্ডিয়া এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ সোলার এনার্জি। ঠিক আছে, 2025 সালের মে মাসে সৌরশক্তি এবং গ্রিন হাইড্রোজেন উদ্ভাবনে বিকাশের জন্য একটি ইনকিউবেশন সেন্টার প্রতিষ্ঠা করার লক্ষ্যে ন্যাশনাল সোলার এনার্জি ফেডারেশন অফ ইন্ডিয়া এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ সোলার এনার্জি এই সংস্থা দুটি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। নেক্সট
393, 2025 সালের মে মাসে কোন সংস্থা সমুদ্রের জলের উচ্চ চাপযুক্ত লবণাক্ততা হ্রাসের জন্য সূক্ষ্ম ছিদ্র বিশিষ্ট বহুস্তরযুক্ত পলিমারিক ঝিল্লি তৈরি করেছিল? অ্যান্সার হলো অপশন সি, প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা ডিআরডিও। নেক্সট 394, 2025 সালের ফেব্রুয়ারিতে ভারতের প্রধান নির্বাচন কমিশনার হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছিল? জ্ঞানেশ কুমারকে। নেক্সট 395, কার্তিক আরিয়ান 2025 সালের মার্চে জয়পুরে অনুষ্ঠিত 25তম আইফা পুরস্কারে কোন চলচ্চিত্র অভিনয়ের জন্য প্রধান পুরুষ চরিত্রে অভিনয়ে সেরা পুরস্কার জিতেছে? তো অ্যান্সার হলো ভুলভুলাইয়া 3। ভুলভুলাইয়া 3তে অভিনয়ের জন্য কার্তিক আরিয়ান 2025 সালের মার্চে জয়পুরে অনুষ্ঠিত 25তম আইফা পুরস্কারে তোমার পুরুষ চরিত্রে অভিনয়ে সেরা পুরস্কার জিতেছে। নেক্সট 396, 2025 সালে পরীক্ষিত ডিআরডিও নির্মিত কোন সিস্টেমটি জলের নিচে একাধিক প্রকার বিপদকে শনাক্ত ও নিষ্ক্রিয় করার জন্য তৈরি করা হয়েছে? মরিচ সিস্টেমটি জলের নিচে একাধিক প্রকার বিপদকে শনাক্ত ও নিষ্ক্রিয় করার জন্য তৈরি করা হয়েছে, তৈরি করেছে ডিআরডিও। ঠিক আছে, ডিআরডিও নির্মিত। নেক্সট দেখো 397, 2025 সালের মে মাসে কোন উন্নত প্রযুক্তিকে কেন্দ্র করে ডিআরডিও একটি নতুন গবেষণা কেন্দ্রের উদ্বোধন করে? উত্তর হলো কোয়ান্টাম প্রযুক্তিকে কেন্দ্র করে। নেক্সট 398, 2025 সালের জানুয়ারিতে কোন খেলোয়াড়কে প্যারা ব্যাডমিন্টনের ক্ষেত্রে 2024 সালের জাতীয় ক্রীড়া পুরস্কার দেওয়া হয়েছিল? তো কোন খেলোয়াড়কে দেওয়া হয়েছিল? উত্তর হলো নিত্যাশ্রী সুমতি সিভান। নিত্যাশ্রী সুমতি সিভানকে প্যারা ব্যাডমিন্টনের ক্ষেত্রে 2024 সালের জাতীয় ক্রীড়া পুরস্কার দেওয়া হয়েছিল 2025 জানুয়ারিতে। নেক্সট দেখো 399, 2025 সালের শেখ জায়েদ বুক অ্যাওয়ার্ড কোন লেখককে ওই বছরের সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসাবে স্বীকৃতি দিয়েছে? অ্যান্সার হলো অপশন এ, হারুকি মুরাকামি। নেক্সট 400 নম্বর, 2025 সালের মে মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নাগপুরে জাতীয় ফরেন্সিক বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই অনুষ্ঠানটি কোন স্থানে অনুষ্ঠিত হয়েছিল? অপশন বি কারেক্ট অ্যান্সার, নাগপুর জেলার কাম্পটি তহসিলের মৌজা চিচলিতে অনুষ্ঠিত হয়েছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নাগপুরে জাতীয় ফরেন্সিক বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন নাগপুর জেলার কাম্পটি তহসিলের মৌজা চিচলিতে অনুষ্ঠিত স্থানে। ঠিক আছে, নেক্সট এটা তোমাদের হোমওয়ার্ক রইল। 404 নম্বর প্রশ্ন, 2025 সালে ভারত বিদেশি সহযোগিতার সহায়তায় কোন রাজ্য একটি বড় পরিকাঠামোগত মাইলফলক অর্জন করেছে? ঠিক আছে, এটা কমেন্ট সেকশনে কমেন্ট করবে কি অ্যান্সার হবে। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। টেক কেয়ার। জয় হিন্দ, জয় ভারত।